বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বর্ধমানে একটি বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। পাকিস্তানিদের বিরুদ্ধে কেন্দ্র এবং রাজ্যকে একসাথে হয়ে ভারতবাসী তথা হিন্দুদের প্রতিশোধ নিতে হবে। ২৬ জন পর্যটকদের হত্যা করা হয়। কাশ্মীরের পহেলগামে হিন্দুদের নিরাপত্তা, হিন্দুদের মন্দির নিরাপত্তা, হিন্দু মহিলাদের নিরাপত্তা, এই সমস্ত দাবি নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আয়োজন করা হয় এই বিশাল মিছিল এবং পুরো বর্ধমান জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে একটি ব্যারিকেড করা হয় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই নিয়ে পুলিশের সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের সংগঠনের ধস্তাধস্তি কিছুক্ষণের জন্য হতে থাকে। হঠাৎ করে মাইকে শোনা যায়, বাংলার পুলিশ পাকিস্তান দূর হাটো। এই নিয়ে আরো হট্টগোল শুরু হয় শেষমেশ জেলা সাসুর কাছে। ডেপুটেশন দেওয়া হয় হিন্দুদের সুরক্ষার কারণে। ছিল ডিএমএ কাছে যে আমার রাষ্ট্রপতি শাসন চাই। কি হয়েছে এখানে এসে কি হলো? আমাদের লোক হয়েছে রাষ্ট্রপতি শাসন করার জন্য আমার দাবি আছে। আমার সবাই এসছে, কে আছে কে আছে সেটা জানি না আমরা, কিন্তু আমাদের রাষ্ট্রপতি শাসন জন্য আমরা এসেছি। রাষ্ট্রপতি শাসন লাগাতে চাই আমরা। বর্ধমান থেকে এসেছি, আমরা हिंदू संगठन থেকে एससी, विश्व हिंदू परिषद থেকে एससी। और जितना हिंदू है सब लोग हिंदू का है, ये हमारा अकेला नहीं, हिंदू का है। टोटल हिंदू चाहता है कि यहाँ पर राष्ट्रपति शासन हो। यहाँ का सरकार की व्यवस्था ठीक नहीं है। हिंदू हिंदू भाई भाई, हिंदू हिंदू भाई भाई, हिंदू हिंदू भाई भाई। ओपनिंग आज हो रहा है, क्या बोलेंगे? वो जगन्नाथ में राम मंदिर भी तो ओपनिंग हुआ था। जगन्नाथ मंदिर ओपनिंग हो रहा है, अच्छा बात है। ये तो हमारा धर्म है, सनातन के लिए है। सनातन के लिए मंदिर कीजिए उद्घाटन, हम तो अच्छा बात है। आप लोग जो चाह रहे हैं वो चीज क्या हो रहा है बगल में? ना हम लोग जो चाह रहे हैं कहाँ हो रहा है? ये तो हम लोग का सरकारें नहीं है तो होगा कहाँ से? यहाँ तो देखिए क्या हो रहा है। मुर्शिदाबाद में नहीं देख रहे हैं क्या हो रहा है? आप लोग तो ज्यादा हमसे ज्यादा देखते हैं। आप क्या बोलेंगे यहाँ का सरकार को, क्या बोलेंगे? यहाँ का सरकार नहीं चलेगा। आपका नाम क्या है? हमारा नाम द्वितीय आदित्यनाथ जोगी बोलते हैं। অদ্ভুত লাগলো, কিছুদিন আগে মুসলিম সম্প্রদায়ের মানুষরা মিটিং মিছিল করে। বিগত 2011 সালে এখানে তৎকালীন এসপি ছিল এসপি মির্জা। এই কার্জন গেটকে মুসলিম সম্প্রদায় জেহাদি সিদ্দিকুল্লাহ দল কার্জন গেট সহ গোটা বর্ধমানকে অবরুদ্ধ করে দিয়েছিল। আমরা সনাতনী, আমরা কিন্তু অবরুদ্ধ হইনি। আমরা আমাদের দাবি দাবা, আপনার সদ্য ঘটে যাওয়া মুর্শিদাবাদের যেভাবে দুই হিন্দু সনাতনী হরগোবিন্দ দাস এবং চন্দ্র দাসকে এই জেহাদি মুসলিমরা কিভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে, এবং সদ্য ঘটে যাওয়া কাশ্মীরে পালগায় হিন্দুদের বেছে বেছে লিঙ্গ নির্ধারণ করেছে হিন্দু কিনা, এই তার প্রতিবাদে হিন্দুদের সুরক্ষার দাবিতে, মহিলাদের সুরক্ষার দাবিতে, বিভিন্ন মঠ মন্দিরগুলোকে সুরক্ষার দাবিতে আমাদের ডেপুটেশন ছিল। কিন্তু দলদাস পুলিশ, মুখ্যমন্ত্রীর দলদাস পুলিশ, হিন্দু সনাতন বিরোধী পুলিশ, হিন্দু সনাতন পুলিশ মুখ্যমন্ত্রী আজকে হিন্দুদের উপর অত্যাচার। দেখলেন তো একজন হিন্দু সনাতনী তার তুলসী মালার, তার কণ্ঠের মালাটা কিভাবে ছিঁড়ে দিল। এরকম ধিক্কার জানাই যেই করেছেন। আমি পুলিশ প্রশাসনকে বলবো, ভিডিও ফুটেজ আছে এবং বিভিন্ন সব মিডিয়া যারা ছিলেন তাদের ফুটেজ দেখে, যে মহিলা ওখানে একজন পুলিশ মহিলা আধিকারিক ছিলেন, খুব খারাপ লাগলো। মহিলা দিয়ে ছেলেদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করছে। আমাদের একজন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেছিলেন যে মহিলা পুলিশকে সামনে রেখে দিয়ে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসন একটা নতুন কৌশল অবলম্বন করেছে। আর সেই কৌশলের কিন্তু নমুনা কিন্তু আমি দেখলাম। এই ধিক্কার জানাই বর্ধমান পুলিশের পুলিশ প্রশাসনকে। আমাদের দাবি বললাম তো আপনাকে, বর্ধমান শহরে সহ বর্ধমান জেলায় বিভিন্ন মঠ মন্দির যেগুলো আছে সেগুলিকে সুরক্ষা দিতে হবে। বাংলায় হিন্দুদের মহিলাদের নিরাপত্তা দিতে হবে। হিন্দু সনাতনীদের বিভিন্ন দাবি দাবা ছাড়ো আজকে যেভাবে হিন্দুরা রাস্তাঘাটে যেভাবে আক্রান্ত হচ্ছে তার প্রতিবাদে এবং একাধিক বিভিন্ন ইস্যু নিয়ে আমরা যে হিন্দু বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে এই আমাদের ডেপুটেশন কমিশন। ডেফিনেটলি কাজ তো হতেই হবে। আজকে হিন্দু ঘুমিয়ে আছে। আপনাদের বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে বলতে চাই যে আজকে মানুষ যারা ঘুমিয়ে আছে হিন্দু সনাতনী, আর ঘুমানোর সময় নেই।
দরজার সামনে আপনার বিপদ আসন্ন। আগামী দিন আপনার ঘর থেকে মহিলা বাচ্চাকে টেনে নিয়ে চলে যাবে। আর যে হিন্দু তুমি ঘুমিয়ে আছো, ভাবছে হিন্দুরা মিলে আন্দোলন করছে, তোমার ঘরেও কিন্তু আগুন জ্বলবে। প্রস্তুত তুমি হও। আমরা তো জীবন দিতে প্রস্তুত। আমরা জানি আমাদের মৃত্যু যে কোনো দিন হতে পারে, অনিবার্য। আমরা সেই হিসাবে সনাতনকে বাঁচাতে একটাই কথা, হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। আর হিন্দু হিন্দু ভাই ভাই, যারা পাকিস্তানের পক্ষে এখন পোস্ট করছেন তাদের জন্য প্রশাসন কিছু ওইটা নিয়েও বলা হবে যে বিভিন্ন যেভাবে সোশ্যাল মিডিয়ায় সারা বাংলায় যারা উগ্র জিহাদি মৌলবাদ, বিশেষ করে যারা পাকিস্তানের পক্ষে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন যাতে পুলিশ যাতে আধিকারিকরা অ্যাকশন নেয়, সেই ব্যাপারেও দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় সেই ব্যাপারে আলোকপাত করার জন্য বলা হয়েছে। একটা কথা বলি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দীঘাতে একটা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং প্রতিষ্ঠা হচ্ছে এবং তার প্রক্রিয়া চলছে একভাবে। কিন্তু উনি বা আমাদের মিডিয়া থেকে খবর পাচ্ছেন যে মালদা মুর্শিদাবাদে একের পর এক মন্দির ভাঙছে, ধ্বংস হচ্ছে, তাদের কোনো ঠিক ঠিকানা নেই। চুরি তো হচ্ছে অহরহ, ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের প্রচুর মন্দিরে চুরি হচ্ছে এই জেহাদিদের দ্বারা। উনি সেই বিষয়ে কোনো রকম কোনো কর্ণপাত বা বাক্যবাহী করছেন না। উনি বাক্যবাহী করছেন শুধুমাত্র ওই খেলা মেলা আর এই নতুন নতুন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, ধর্মস্থান প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু যেটা আসল প্রয়োজন, যেগুলো আছে এক্সিস্টিং যেটা আছে সেটাকে সুরক্ষা দেওয়ার ব্যাপারে সেই বিষয়ে উনি কোনো ভাবছেন না, কোনো কিছু ভাবছেন না। এর জন্য ওনাকে ভাবার অনুরোধ করছি আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে। আমরা উৎপল দত্ত, আমি বর্ধমান জেলা সেবা প্রমুখের দায়িত্ব আছি বিশ্ব হিন্দু পরিষদ।